আচ্ছা, তো আমরা গত ক্লাসে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কথা বলেছিলাম। ইনস্টাগ্রামে কিভাবে হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হয়, কিভাবে হচ্ছে আমরা ডাটা কালেক্ট করতে হয়, ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশনের মতোই। গত ক্লাসে হয়তো বা কে যেন বলেছিলেন যে স্যার এটা তো লিড জেনারেশনের মতো। হ্যাঁ, এটাও লিড জেনারেশনের মতোই। অর্থাৎ আমরা জি স্যার, ইনস্টাগ্রাম আমি বলছিলাম। থেকে আমরা ডাটাগুলো ইজিলি হচ্ছে আমরা কালেক্ট করি, অর্থাৎ ইনফ্লুয়েন্সারদের ডাটাগুলো আমরা বের করি আর কি। এগুলো মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয়। একজন বায়ার তার নিজস্ব প্রোডাক্ট, তার ই কমার্সের প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো সেল করার জন্য তারা ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করে এবং তাদের মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলোকে কি করে মার্কেটিং করে। তো যাক, আজকে হচ্ছে আমরা এক্স মার্কেটিং নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে এক্স হচ্ছে কি, আগের নাম ছিল হচ্ছে টুইটার মার্কেটিং। তো টুইটার বললে হয়তো বা আমাদের বলতে বলতে আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। তো আসলে টুইটারটা নামটা হচ্ছে একটা কমন নাম হয়ে গেছে। X.com এখনো এটার সাথে আমরা ইউজ হতে পারছি না আর কি, নামটার সাথে। তো একই জিনিস, প্ল্যাটফর্মে শুধু নামটা চেঞ্জ হয়েছে আর কি। তো টুইটার বা এক্স যেটাই বলেন না কেন, এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে সব থেকে বেশি মার্কেটিং এর থেকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বেশি হবে। টুইটারের মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডিং বেশি হয়। এবং টুইটার এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আম জনতা সবাইকে খুঁজে পাবেন না। ধরেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে আপনি চলাফেরা করেন, তাদের বেশিরভাগই দেখবেন তারা টুইটারে তারা তাদের অ্যাকাউন্ট নাই, অর্থাৎ X.com এ তাদের অ্যাকাউন্ট নাই। তাই এটার সাথে তারা ইউজ টু না। কারণ আমরা সচরাচর ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়া আমরা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলোতে কিন্তু খুব একটা বেশি আমরা থাকি না। কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে চাইলে অবশ্যই আপনি X.com এর মাধ্যমে আপনার ব্র্যান্ডিংটাকে খুব ইজিলি বাড়াতে পারবেন। টুইটারটা বা X.com-টা এতটাই জনপ্রিয়। এবং এটা এমনই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল বায়ারদেরকে হান্টিং করতে পারবেন খুব ইজিলিতে। খুব ইজিলিতে আপনি হান্টিং করতে পারবেন। কারণ এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা চাইলে আমাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট আছে তাদের সরাসরি আইডি গুলো বের করে আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হতে পারি এবং তাদের সাথে কথা বলে আমরা চাইলে ইজিলি কাজ নিতে পারি। এই জন্য টুইটারটা বেস্ট। এবং নিজের ব্র্যান্ডিং, নিজের নামটাকে গুগলে ইন্ডেক্স করার জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং বাড়ানোর জন্য অবশ্যই সবার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি আশা রাখি যে আপনাদের অলরেডি টুইটার অ্যাকাউন্ট আছে, আপনারা অফলাইন ক্লাস করেছেন সেখানেও খুলেছেন বা অনলাইনেও করতেছেন বা আপনারা নিজেরাও আগে তৈরি করছেন। তো শুধু খুলে রাখলে হবে না, এখানে কি করতে হবে, সময় দিতে হবে, সময় দিয়ে কাজ করতে হবে। টুইটারে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমরা দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি। বিজনেস অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টও বলে থাকি। একটা হচ্ছে X.com। X.com-এ আমরা দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। এখন পার্সোনালটা কি? পার্সোনালটা ওই যে যেটা আমরা ইনস্টাগ্রামে বলে আসছি, যে নিজের নামে যদি আমরা কোনো প্রোফাইল ক্রিয়েট করি যেটা দিয়ে আমি নিজের ব্র্যান্ডিং করব, নিজের অ্যাক্টিভিটি শেয়ার করব, নিজের সার্ভিস গুলো প্রমোশন করব, সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আর বিজনেস অ্যাকাউন্টটা কি হয়? বিজনেস অ্যাকাউন্টটা হয় বিজনেসের নামে। বা আপনি যদি ইনফ্লুয়েন্সার হতে চান, আপনি যদি কারোর প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডিং করতে চান, কোনো একটা নিশ নিয়ে যদি কাজ করতে চান, তাহলে হচ্ছে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে টুইটারে বা X.com-এ আসলে ওইভাবে কোনো প্রোডাক্ট নিয়ে কেউ মার্কেটিং করে না। মানে বিশেষভাবে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে যেটা দেখে আসছি প্রি মার্কেটিংটা খুব জনপ্রিয়, সেই ক্ষেত্রে টুইটার মার্কেটিংটা কিন্তু আসলে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে অত জনপ্রিয়তা তারা লাভ করতে পারে না, কারণ এটার মাধ্যমে আসলে খুব একটা প্রোডাক্ট সেলিং ও যে হয় তাও না। আবার টুইটার এমনই একটা প্ল্যাটফর্ম বা X.com এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে পেইড মার্কেটিং ও হয় না। নো পেইড মার্কেটিং। এখন বলতে পারেন স্যার পেড মার্কেটিং এর অপশন কি ওখানে নাই? আছে, সেখানে আছে, কিন্তু কখনোই কোনো ক্লায়েন্ট আপনাকে এসে এসে বলবে না যে আমি টুইটারে পেড মার্কেটিং করতে চাই। তার কিছু রিজন আছে। কারণ টুইটারে আমরা ফেসবুকে যেরকম মাত্র $1 $2 দিয়েও অ্যাড রান করতে পারি, টুইটারে $1 $2 দিয়ে আপনি কিচ্ছু পাবেন না। সর্বনিম্ন $30 থেকে $40 আপনাকে টুইটারে ধরতে হবে যদি আপনি পেড মার্কেটিং করতে চান। তার কারণ হচ্ছে এখানে অডিয়েন্সদের ভ্যালু অনেক বেশি। দেখবেন আপনারা এই যে ওয়ার্ল্ড ওয়াইড যত নিউজ আসে সবগুলো দেখবেন টুইটারের মাধ্যমে কিন্তু পাবলিশ হয়। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যারা যারা যেসব নিউজ গুলো পাবলিশ করে তারা দেখবেন এই টুইটারের মাধ্যমে তারা তাদের নিউজ গুলোকে প্রকাশ করে। তো যার কারণে টুইটারের পার্সনদের ভ্যালু ওটা অনেক বেশি। তো এই জন্য টুইটারে
বা x.com-এ আপনি যদি পেড মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনার কস্টিংটাও বেশি আসে, যার কারণে কোনো ইউজার বা কোনো ক্লায়েন্ট বা কোনো সেলাররাও এই ধরনের কাজ করে না, পেড মার্কেটিং নিয়ে কাজ করে না, কখনোই পাবেন না। কারণ এটা এতটাই কস্টলি যে প্রতি পার ক্লিকে $2 $3 পর্যন্ত কেটে নিয়ে যায়, যার কারণে আমরা টুইটারটার দিকে বেশি একটা ফোকাস করি না, x.com এর দিকে বেশি আমরা ফোকাস করি না। তো এটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, তো এই জন্য আপনি চাইলে এটা শিখে রাখতে পারেন, আমরা দেখবো যে কিভাবে পেড মার্কেটিং করে। বাট যদি কখনো একজন ক্লায়েন্ট আপনার কাছে এসে বলে যে আমি টুইটার বা x.com এ পেড মার্কেটিং করতে চাই, তাকে সাজেশন দিবেন বা তাদেরকে সাজেস্ট করবেন যে আপনি টুইটারে কাজ না করে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেন, ভালো রেজাল্ট পাবেন। তো আমরা আজকে হচ্ছে টুইটারে ফ্রি মার্কেটিংটা নিয়ে কথা বলবো, পেজটা দেখা ট্রাই করবো কিছুটা। তো ফ্রি মার্কেটিং এই যে এখানে চলেই ফ্রি মার্কেটিং, অর্থাৎ অর্গানিক যে মার্কেটিংটাকে আমরা বলি। আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখেছিলাম ওখানে কিন্তু আমি বলছিলাম যে ক্লায়েন্ট আপনাকে 15 দিন 20 দিন একটা সময় দিয়ে দিবে, বলবে যে তার প্রোফাইলটাকে গ্রো করার জন্য। এখানেও সেম, টুইটারে ক্লায়েন্ট আপনাকে দিতে পারে যে ভাই আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট বা এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, আমি চাই আমার এই বিজনেস অ্যাকাউন্টটা গ্রোথ হোক, সবার কাছে পৌঁছায় যাক, সেই ব্যবস্থা আমাকে করে দেন। তো তখন হচ্ছে আমাদের ওইভাবে করতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটের বিষয়ে হ্যাঁ এটা 23 তারিখ লেখা আছে, বাট আজকে করেন সমস্যা নাই। এটা টাইমটা হচ্ছে চেঞ্জ করা হয় নাই, ডেটটা চেঞ্জ করা হয় নাই, আপনারা ওটাতেই ফিল আপ করেন, সমস্যা হবে না। তো ব্যাপারটা হচ্ছে এটা, তো আমরা এখন টুইটারে যদি ফ্রি মার্কেটিং করি আর পেড মার্কেটিং যেটাই করি না কেন, আমাদের কি লাগবে? আমাদের প্রথমে x.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো x.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এই যে অনেকভাবে ক্রিয়েট করা যায়, আমরা এখানে আসি, এখানে আসার পর এখানে লেখা আছে সাইন আপ উইথ গুগল। আমরা চাইলে আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারি। তারপর লেখা আছে সাইন আপ উইথ অ্যাপেল, আমরা চাইলে অ্যাপেল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি। বা আমরা চাইলে এখানে ম্যানুয়ালি সাইন আপ করতে পারি। আবার এই যে দেখেন এখানে লেখা আছে গেট গ্রক, আপনারা হয়তোবা এআই এর নাম শুনেছেন, গ্রক এআই। এই গ্রক এআইটা কিন্তু সরাসরি x.com এ। হ্যাঁ, তো এটা যদিও অনেকটা প্রিমিয়াম করে ফেলছে, ফ্রিতে অনেক কিছু করা যায় না, এটা আপনারা হয়তোবা শুনেছেন। তো যাক, তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে একটা জিমেল অ্যাকাউন্ট নাই, আমি চেষ্টা করি যে টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় কিনা, আমরা কাজটা দেখতে পারি কিনা, যদি না হয় তাহলে আমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব। আমি একদম প্রথম থেকে দেখানোরই চেষ্টা করতেছি। তো আমরা অ্যাকাউন্ট খুলতে চাইলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখানে গিয়ে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট সাইন আপ করার চেষ্টা করি। আমি যাই টেম্পোরারি মেলে, মাঝে মাঝে x.com-এ টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, অনেক সময় তারা পারমিশন দেয়, আমরা দেখি পারি কিনা, আবার অনেক সময় হয় না। অনেক সময় দেখা যায় জিমেল ছাড়া তারা নেয় না, বা টেম্পোরারি মেল গুলো, সব ধরনের টেম্পোরারি মেলের এক্সটেনশন গুলো তারা নিতে চায় না, দেখি এটা দিয়ে ট্রাই করে আমরা পারি কিনা। কপি করলাম, এখানে ইমেলটা দিলাম, তারপর বলছে নেম, এই নামটাই আমি আপাতত ধরেন দিলাম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আমরা একটা ডেট দিয়ে দিলাম, বাই ডিফল্ট এটা দিলাম আর কি। তো আমরা যদি আমাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলি অবশ্যই নিজেদের এনআইডি কার্ড অনুযায়ী যে নাম থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবো। এখন হচ্ছে নেক্সট, এখান থেকে দেখি নেক্সট দেই। নেক্সট দেওয়ার পর ভেরিফিকেশন যেতে পারে। আচ্ছা, এখান থেকে আমাদের ফোন নাম্বার চাইছে একটা, আমরা দেখি একটা ডেমো একটা ফোন নাম্বার দিই, দিলাম, নেক্সট দিই। ফোন নাম্বারে কোড চাইবে কিনা আবার। আচ্ছা, আমরা যে মেলটা ব্যবহার করছি মেলে একটা কোড আসতে পারে, দেখি। x.com এটা একটা কমন সমস্যা, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখবেন আপনারা এই ধরনের কিছু ইরর পাবেন। আবার অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে, লগ ইন করতে গেলেও অনেক সময় এই ধরনের কিছু ইরর দেখা দেয়। হ্যাঁ, এটা একটু কমন সমস্যা তাদের, তো আসলে এটা একটু মেনে নিতে হবে, কিছু করার নাই। আবার অনেক সময় দেখবেন ভেরিফিকেশন জনিত একটু সমস্যা হয় বারবার। হ্যাঁ, এই প্রবলেমটাও ফেস করতে হয় অনেক সময়। দেখি এখানে সম্ভবত ইরর দেখা দিয়ে দিছে অলরেডি। আমি একটু কেটে আবার ট্রাই করি। ইমেলটা দিলাম, নেম দিলাম,
এখান থেকে একটা ইয়ার দিয়ে দিলাম, নেক্সট দিলাম, দেখি। আচ্ছা, জাস্ট এখানে নেক্সট দিলাম। তো যদি না আসে তাহলে আমাদের কোনো একটা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে করার ট্রাই করতে হবে। হ্যাঁ, দেখি এখানে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করতেছি। হ্যাঁ, সবাই একটু থাকেন, আমি একটু একটা মেইল অ্যাড্রেস ব্যবস্থা করে আমি হচ্ছে কাজটা করে দেখাচ্ছি। সবাই একটু লাইনে। আচ্ছা, তো হচ্ছে এখান থেকে এখন ডেট অফ বার্থ চাইছে সাইন আপের পরে। এখান থেকে জানুয়ারি দিলাম, যে কোনো একটা ডেট সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা একটা ইয়ার সিলেক্ট করে দিই, দেন হচ্ছে সাইন আপ। আমি অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, দেখি এটা দিয়ে আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন একটা ইউজার নেম চাচ্ছে। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট আসলে কি নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করতে চাই, কোন ধরনের টপিক নিয়ে কাজ করতে চাই, এরকম কিছু দিব আর কি। তো যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এর একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবো যেটা দিয়ে আমি সার্ভিস দিব। আমি এখানে দিলাম ধরেন ডিজি গ্রো, ডিজি গ্রো গ্রো, এরকম কিছু একটা দিলাম। দেখেন, তাও কি বলছে, দ্যাট ইউজার নেম হ্যাজ বিন টেকেন, এই নামটা অলরেডি নিয়ে নিছে। এখানে আমি 99 যদি দেই, দেখি এটা আছে কিনা। হ্যাঁ, এই যে ডিজি দিয়ে হচ্ছে ডিজিটাল বুঝাইলাম, আর গ্রো তো বুঝেনি, যে গ্রো করার জন্য গ্রো, এরকম একটা আমি ইউজার নেম দিলাম। আমি ধরে নিচ্ছি যে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব, মানে সার্ভিস গুলো আমি প্রমোট করবো। তো এই জন্য এরকম একটা ইউজার নেম দিলাম। এখান থেকে আমি নেক্সট দিলাম। এখান থেকে টার্ন অন নোটিফিকেশন, এটাকে আমরা স্কিপ করে দিলাম। দেন বলতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, কি দেখতে চাই আমরা এই মুহূর্তে। আমরা হচ্ছে ফ্যাশনটা নিলাম না, আমরা হচ্ছে ফুড নিলাম, গেমিং নিলাম, বিজনেস এন্ড ফিন্যান্স, এরকম কয়েকটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডোন্ট মিস আউট, এখান থেকে বলতেছে কয়েকটা ফলো দেওয়ার জন্য আমরা ইলন মাস্ককে দিয়ে দিলাম। দেন হচ্ছে নাসা, এটাকে দিয়ে দিলাম, আর হচ্ছে ফুডের একটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট দিলাম। আপনারা জানেন কিনা, এটা একটা সময় কিন্তু ইলন মাস্ক সরাসরি টুইটারটাকে কিনে নিতে চাইছে, এবং সে যদি এটা নিয়ে নিত তাহলে কিন্তু এটার ফ্রিতে ব্যবহার করার সুযোগ থাকতো না। হ্যাঁ, সে কিন্তু একবার বলেও দিছিল যে সে এক্স.কমটাকে সরাসরি নিয়ে নিবে এবং কোনো ফ্রি ইউজার এখানে রাখবে না সে। অর্থাৎ এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে চাইলে অবশ্যই টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে ব্যবহার করতে পারবে। তো যাক, আমরা অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেললাম। যদিও টেম্পোরারি মেল দিয়ে আমরা ট্রাই করলাম, হলো না। অনেক সময় টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করা যায়, অনেক সময় করা যায় না। তো আমরা প্রথমে ধাপে চেষ্টা করেছি, এখানে একটা ইস্যু দিচ্ছিল, যার কারণে আমি সরাসরি একটা মেল অ্যাকাউন্ট লগ ইন করে দেন হচ্ছে ওটা দিয়ে সাইন আপ করার চেষ্টা করলাম। তো আমরা প্রত্যেকেই আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে পারি, এটা আমার বিশ্বাস। কারণ আমরা এখন প্রতিনিয়ত কাজ করতে করতে এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে আমরা বুঝি যে আসলে কিভাবে একটা জায়গায় সাইন আপ করতে হবে, কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি একদম ইনস্টাগ্রামের পাশেও বলেছিলাম যে আমাদের মেন প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্মে যখন আমরা একটা অ্যাকাউন্ট সাইন আপ করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে কি অ্যাকাউন্ট তৈরি করা। তো একটা অ্যাকাউন্ট তো অবশ্যই তৈরি করলাম, সেই অ্যাকাউন্টটা তৈরি করে আমাদের তারপর কাজ হচ্ছে কি প্রোফাইলটাকে অপটিমাইজ করা বা প্রোফাইলটাকে সাজানো। সেটা আবার পার্সোনাল অ্যাকাউন্ট হোক, আর বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট হোক, যে নামই হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে কি যেন এটাকে আমরা কি করতে পারি, এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, ওইভাবে আমাদের সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তো এই যে আমাদের প্রোফাইল, বা এই যে এখানে প্রোফাইল সেকশন লেখা আছে, আমি যদি ক্লিক দিই তাহলে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। তো এখানে আমার নামটা চলে আসছে, যেহেতু ওই মেল আইডির সাথে আমার একটা মিল আছে। তো এখানে প্রথমে বলছি কি প্রোফাইল পিকচার প্লাস হচ্ছে এখানে একটা কাভার ফটো দিছে। তো আমরা তো আমাদের নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করব না, ওই মেল থেকে সরাসরি নামটা চলে আসছে। আমি জাস্ট এডিট প্রোফাইলে যদি যাই, তাহলে এখান থেকে আমরা কাভার ফটোটা চেঞ্জ করতে পারবো, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো। দেখি এখানে কোনো একটা কাভার দেওয়া যায় কিনা। হ্যাঁ, আপাতত কোনো ডাউনলোড করা কিছু আছে কিনা। এখান থেকে ডিজিটাল, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে লোগোটা এখানে জাস্ট অ্যাড করলাম, অ্যাড করে দিচ্ছি। তো আপনারা সুন্দর করে প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিবেন। ধরেন এটা দিলাম, সুন্দর দেখা যাচ্ছে। এটা সম্ভবত ক্যানভার লোগো, আপনারা ক্যানভাতে গেলে এই ধরনের লোগো গুলো দেখতে পারবেন। তারপর ধরেন এখান থেকে একটা কাভার যদি দিতে চাই, দেখি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাভার ইমেজ, এগুলো আসলে সবাই যে কেউ না কেউ করছে আর কি। এখানে হ্যাঁ ডাটা গুলো রয়ে আছে, তো জাস্ট এখান থেকে দিচ্ছি।
ডিজিটাল মার্কেটিং এ যে এখানে সম্ভবত একটা আছে, দেখি। এই যে আমরা ধরেন এই যে এতটুকু রাখলাম, তার ফেসটাও যদিও একটু কাট যাবে, বাট রাখার চেষ্টা করি। জাস্ট অ্যাপ্লাই দিলাম। আমরা ইমেজের ফরম্যাটটা ওইভাবে রাখার চেষ্টা করবো, হ্যাঁ, ড্র্যাগ ড্রপ করে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে নেম। এখন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট আমি তৈরি করব না। আমি চাচ্ছি যে আমার নিজের পার্সোনাল না, বিজনেস গ্রোথ করার জন্য বিজনেসের নামে যদি আমরা আমাদের ব্র্যান্ডিংটা করতে চাই, তাহলে বিজনেসের নামটা এখানে দিতে হবে। তা আমি ওখানে দিয়েছিলাম যে ডিজি গ্রো, এরকম দিয়েছিলাম। আমি যদি এখানে দিই ডিজিটাল এজেন্সি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যা ধরেন এটাই দিলাম, যে নামটা যে কোনো রিলেটেড আমরা দিতে পারি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এরকম একটা রাখলাম। দেন হচ্ছে বায়ু। আচ্ছা, এখানে স্পেলিংটা ভুল হয়েছে। বায়ু অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ আমরা কি কি দিব? অল কাইন্ড অফ সার্ভিস। জাস্ট এতটুকু রাখলাম। এইগুলো আপনারা চাইলে এসইও ফ্রেন্ডলি আরো করে নিতে পারবেন, চ্যাট জিপিটি ব্যবহার করবেন। দেখেন এখানে 160 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য দিলাম যে অল কাইন্ড অফ সার্ভিস। আমরা সকল ধরনের সার্ভিস দিব ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বা আমরা কি কি পারি, হ্যাঁ, হোয়াই ইউ চুজ মি, বা আমরা কি কি প্রোভাইড করি, এই ধরনের কিছু বায়ু এখানে দিতে পারবেন। তবে খুব একটা বড় বায়ু এখানে চলবে না। এখানে বায়ু দিতে হবে আপনাকে শর্ট বায়ু, অর্থাৎ 160 ক্যারেক্টার্স এর মধ্যে আপনাকে বায়ুটা দিতে হবে। তারপর হচ্ছে লোকেশন, কোথা থেকে আপনি বিজনেসটা করবেন। তো ধরেন আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটাকে গ্রো করব, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট। এখন বলছি কি, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে। অর্থাৎ আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, আপনি যদি বিজনেস গ্রো করতে চান, অবশ্যই আপনাকে এখানে কি দিতে হবে, যে কোনো একটা ওয়েবসাইটের নাম কিন্তু এখানে দিতে হবে। ধরেন আমি এখানে বোঝানোর জন্য দিয়ে দিলাম www.dcgrow.com। এটা যদিও নাই, বাট আমরা চাইলে এখান থেকে দিতে পারি। এখান থেকে বার্থডে ডেট আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে চাইলে এই যে সুইচ টু প্রফেশনাল, আমরা চাইলে প্রফেশনাল অ্যাকাউন্টে এখান থেকে সুইচ করতে পারি। তো এখন আর করলাম না, এখন আমরা ওয়েবসাইটের লিংকটা দিলাম, লোকেশন দিলাম, বায়ো দিয়ে দিলাম, একটা নেম দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে আমরা কি দিব, সেভ দিয়ে দিই। নেম যে কোনো নেমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এখান থেকে আমরা কাভার ফটো দিয়ে দিব। আর এটা তো আমরা অ্যাকাউন্ট খোলার সময় দিয়ে দিলাম, কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আপনি চাইলে লিংক গুলো এখানে দিতে পারেন। তো আমাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করি, তাহলে আমাদের যদি ওয়েবসাইটের লিংক না থাকে, তাহলে আমরা এখানে কি দিব? এখানে অবশ্যই আমরা যে মার্কেট প্লেসে কাজ করি, সেটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, বা অন্যান্য যে মার্কেট প্লেসে আমরা কাজ করি না কেন, সেই মার্কেট প্লেসের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা দিয়ে খুব সহজেই আমরা আমাদের এই প্রোফাইলটাকে প্রমোট করতে পারবো, বা আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করবো বা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, তখন কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে কি করতে পারবেন, আহ ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, বা ক্লায়েন্ট আপনার এই জিনিসগুলো দেখতে পারবেন। দেখার একটা বিষয় আছে, দেখেন গেট ভেরিফাইড লেখা। আমরা ফেসবুকে যেরকম পেজে আইডিতে ব্লু টিক নেই, এখান থেকেও চাইলে এই ধরনের ব্লু টিক নিতে পারবো। তবে এটা সম্পূর্ণ পেইড, এটা ফ্রিতে আপনি নিতে পারবেন না। তো এখান থেকে আর কি কি আছে, এখান থেকে আর তেমন কিছু নাই। আসমা তাকাতে কি করেন না। জিডিট প্রোফাইলে যদি যাই, এখানে আমরা মোটামুটি যেগুলো দরকার এগুলো আমরা করে ফেলছি। এখানে আর ওটা সুইচটা পরে আপনারা করে নিয়ে, আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রোফাইলটাকে সাজানো। এখন আমরা আসি একটু হোম পেজ গুলো আমরা দেখি, যে হোমটাতে আসলে কি আছে। আমরা যদি হোমে যাই, অর্থাৎ আমি এই যে অ্যাকাউন্ট খোলার সময় যাদেরকে ফলো দিলাম, তাদের অ্যাক্টিভিটিস গুলো আমি এখান থেকে দেখতে পারবো। যেমন ইনল মার্কস এর যে অ্যাকাউন্টটা আছে, সেটা কিন্তু আমি এখানে কি দিছি, ফলো দিছি। তো এই যে এখানে প্রথমে আছে কি, এটা রিপ্লাই। রিপ্লাই মানে হচ্ছে কমেন্ট। আমরা ফেসবুকে যেটা কমেন্ট দেখি, এখানে এটাকে রিপ্লাই বলা হয়। কারণ পোস্ট যদি আপনার ভালো লাগে, যদি আপনি মনে করেন যে রিপ্লাই দিবেন, কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে এখান থেকে দিতে পারবেন। স্যার আমাদের স্যার বলছিল লোকেশন ইউএস দিতে। হ্যাঁ, লোকেশন ইউএস দিবেন, সমস্যা নাই। আমি তো এটা বাংলাদেশিদের টার্গেট করে তৈরি করছি। আপনি যখন ইউএস ভিত্তিক সার্ভিস দিবেন, তখন ইউএস ভিত্তিক টার্গেট দিবেন, সমস্যা নাই। তো আপনার স্যার ঠিকই বলছে। আমি তো বলছি যে আমি বাংলাদেশ ভিত্তিক সার্ভিস দিব, এই জন্য এখানে বাংলাদেশ লিখলাম। তো আপনি যখন প্রফেশনালি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার যদি মনে হয় যে না আমি ইন্টারন্যাশনাল টার্গেট করে কাজ করবো, তখন আপনি ইন্টারন্যাশনাল টার্গেট করে কাজ করবেন, কোনো সমস্যা নাই। তখন আপনি ইউএসএ দেন, প্রবলেম নাই। এটা তো আমি জাস্ট বাই ডিফল্ট বুঝাইলাম আর কি, যে এখানে কান্ট্রিটা আমরা কি কি অ্যাড করবো বা কিভাবে করবো।
এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিন। এখন আমরা হোমে ছিলাম, হোমে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা যদি কোনো পোস্টে কমেন্ট করতে চাই এখান থেকে কমেন্ট করতে পারবো। এটা কি বলেন তো, রিপোস্ট মানে এটাকে রিটুইট বলা হতো আগে। রিটুইট যখন টুইটার নাম ছিল এটাকে বলা হতো রিটুইট। রিটুইট মানে হচ্ছে একজনের পোস্ট যদি আপনার ভালো লাগে আপনি যদি সেটা শেয়ার করতে চান তাহলে এটার মাধ্যমে শেয়ার করে রাখতে পারেন। তারপর হচ্ছে রিয়েকশন। এখানে হচ্ছে লাভ রিয়েক্ট আছে, এটা লাভ রিয়েক্ট না, এটা হচ্ছে সরাসরি লাইক রিয়েক্ট। তো এখানে আমরা লাইক দিতে পারবো। আর এটা হচ্ছে ইমপ্রেশন বা অ্যানালাইটিক্স আমরা বলতে পারি যে কতজন মানুষের কাছে ইমপ্রেশন হলো। ইমপ্রেশন মানে হচ্ছে দেখা, এই যে এখানে লেখা আছে ভিউ, যে আমার এই পোস্টটা আমি যখন একটা পোস্ট করব এই পোস্টটা কতজন মানুষের কাছে রিচ হলো, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। অর্থাৎ এই ভিউটা আমাদের বাড়াইতে হবে। এই ভিউ বাড়াইতে গেলে আপনাকে বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেটা আমরা ইনস্টাগ্রামেও দেখে আসছি। টুইটারেও মার্কেটিং করতে গেলে, টুইটারও প্রপার রেজাল্ট নিয়ে আসতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই হ্যাশট্যাগ বেশি বেশি ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ বেশি ব্যবহার না করলে কিন্তু টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, এইসব জায়গায় আপনার পোস্ট কখনোই ট্রেন্ডিং এ আসবে না বা র্যাঙ্ক হবে না। এই জন্য আপনাকে কাজ করে। এখন বলতে পারেন স্যার ইলন মাস্ক তো কোনো হ্যাশট্যাগ ব্যবহার করলো না, তাদের অ্যাকাউন্ট গুলো ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, এগুলো থেকে এখন আর হ্যাশট্যাগ লাগে না। সে যদি হাইও দেয় তাও দেখবেন এইসব পোস্ট গুলো কি হবে, রিচ হবে, কারণ তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এতটাই হাই। তারপর হচ্ছে বুকমার্ক আছে এখানে, যদি কারোর পোস্ট আপনার সেভ করে রাখতে মন চায়, যদি ভালো লাগে যে পরবর্তীতে আমি দেখবো, আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আর এখানে আছে শেয়ার। এই শেয়ার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে শেয়ার দিবেন সেটা না, আপনি যদি কারোকে লিংক শেয়ার করতে চান এই পোস্টে তাহলে এখান থেকে শেয়ার করতে পারেন। আশা করি এই বাটন গুলোর সম্পর্কে সবাই আইডিয়া আছে। তার মানে এটা আমরা কমেন্টের রিপ্লাই, এটা হচ্ছে পোস্ট শেয়ারের, এটা হচ্ছে রিয়াকশনের, এটা হচ্ছে ইমপ্রেশনের, আর এটা হচ্ছে বুকমার্ক, আর এটা হচ্ছে শেয়ার। অর্থাৎ কারোর সাথে যদি আমি এই পোস্টটা শেয়ার করতে চাই তখন এটার মাধ্যমে করতে পারবো। তো হোম পেজে নরমালি এগুলোই আপনি দেখতে পারবেন, যাদেরকে আপনি ফলো দিয়ে রাখবেন তাদেরকে দেখতে পারবেন। আর আরেকটা বিষয়, ফেসবুকের মতো কিন্তু টুইটার না, ইনস্টাগ্রামের মতো। ফেসবুকে যেরকম কি হয় যে একজনের সাথে আমার কানেক্ট করতে গেলে তাকে আমাকে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়, তারপর সে অ্যাকসেপ্ট করবে, তারপর তার সাথে আমার অ্যাড হবে। এটা এমনটা না, এটা হচ্ছে একদম ইয়ার মতোই, ইনস্টাগ্রামের মতোই। আপনি কাউকে যদি ফলো মানে অ্যাড হতে চান কারোর সাথে, তাকে ফলো দিবেন, সে আবার ফলো ব্যাক দিবে, এভাবে দুইজনের মধ্যে একটা কানেকশন তৈরি হবে। এর বাইরে আর কিছু নাই। তো আমরা যদি হোমে আসি, হোমে আসার পরে এখান থেকে আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, আবার পাশাপাশি চাইলে এখান থেকে আমরা কিছু পোস্টও করতে পারবো। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করেছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমি পোস্ট করতে চাই তাহলে এখানে ইমেজ ক্যাপশন এগুলো দিয়ে ভালো হবে। স্যার একাধিক কান্ট্রি কি দেওয়া যাবে? না, একাধিক কান্ট্রি দেওয়া যাবে না। একটা প্রোফাইলে একটা কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। আপনার যদি মনে হয় যে আপনি একাধিক কান্ট্রি নিয়ে কাজ করবেন তাহলে একাধিক অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। লোকেশন ইউএস দিলে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে প্রবলেম হবে এনআইডি সাবমিট করতে হলে? না। আপনি যখন ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করবেন, ধরেন আমি কিন্তু এটা নিজের নামে তৈরি করি নাই, কি দিছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই ধরনের প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে আপনি কখনো এগুলোকে আইডি ভেরিফিকেশন করবেন না, এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন না, আর হবেও না। তার কারণ হচ্ছে এটা আপনার বিজনেসের অ্যাকাউন্ট। এগুলোকে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে আপনাকে অ্যাকাউন্ট গুলো চালাইতে হবে যদি আপনি এগুলোকে মানে ভেরিফাইড করে রাখতে চান, ওই যে ব্লু টিক যদি নিতে চান অনেক কিছুর ক্ষেত্রে। কিন্তু এনআইডি কার্ড দিয়ে এগুলো সাবমিট করার দরকার নাই। এনআইডি কার্ড দিয়ে আমরা শুধুমাত্র আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা ব্যবহার করব। আর পার্সোনাল অ্যাকাউন্টে আমরা লোকেশন ইউএসএ দিব না, পার্সোনাল অ্যাকাউন্টে অবশ্যই লোকেশন বাংলাদেশ দিব, ইউএস দিয়ে ভেরিফিকেশন করতে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা যদি হোমে আসি, হোম থেকেও চাইলে আমরা টুইটারে পোস্ট করতে পারবো, অর্থাৎ x.com এ। এটাকে আগে বলা হতো টুইট, টুইটারে পোস্ট করাকে বলা হতো টুইট। তো তাদের প্ল্যাটফর্ম নাম চেঞ্জ করার পরে এখন তারা এটা সরাসরি পোস্ট, তারা পোস্ট বলে থাকে। তো আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি এখানেও সেম একই ভাবে আমরা পোস্ট করতে পারবো। এখানে ইমেজ আছে, গিফ আছে। গিফ মানে হচ্ছে কি, স্টিকার টাইপের ইমেজ, যেখানে ক্লিক করলে আমরা সকল কিছু দেখতে পারি। তারপর হচ্ছে গ্রক এআই, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করতে পারি, তবে এটা এখন অনেকটা পেইড হয়ে গেছে, ফ্রিতে অনেক কিছু করা যায় না। তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে পোল, আমরা চাইলে পোল ক্রিয়েট করতে পারি। মাঝে মাঝে কিছু কুইজ আমরা দেই না, যে কারা কারা এই জিনিসটা পছন্দ করেন, ভালো লাগলে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, এই ধরনের কিছু পোল চাইলে এখানে ক্রিয়েট করতে পারি। তারপর চাইলে এখানে ইমোজি শেয়ার করতে পারি। তারপর হচ্ছে শিডিউল পোস্ট করতে পারি। আমরা ফেসবুকে শিডিউল পোস্ট করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফেসবুকে আমরা শিডিউল পোস্টটা কোথায় করেছিলাম, মেটা বিজনেস সুইট থেকে। আর আমরা টুইটারে শিডিউল পোস্ট করতে পারবো সরাসরি আইডি থেকে, কোনো ধরনের ম্যানেজমেন্টের টুলস এর প্রয়োজন হবে না। তারপর হচ্ছে লোকেশন, আমরা চাইলে লোকেশন সেট করে দিতে পারি। তারপর এটা কি আছে, কন্টেন্ট
ডিসক্লোজার, এটার কাজ তেমন আর আমাদের প্রয়োজন হয় না, আমরা নর্মালি বাকিগুলো নিয়ে আমরা যদি চাই কাজ করার জন্য করতে পারি। তো আমরা এখন যদি এটা পোস্ট করতে চাই, এই যে এখানে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে ধরেন একটা পোস্ট করতে চাই কোন একটা টপিক রিলেটেড, কি বলছে, হাউ টু সেট আপ এ পিন্টারেস্ট। আচ্ছা ধরেন আমি আহ, যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করব, আমি চাই ধরেন এই পিন্টারেস্ট নিয়ে একটা ধরেন একটা পোস্ট করতে। তাহলে টপিকটা কি ছিল, হাউ টু সেট আপ এ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। আমাদের নেক্সট ক্লাস কিন্তু পিন্টারেস্টে, আমরা পিন্টারেস্ট নিয়ে তখন আলোচনা করবো। 10টা জনের অ্যাটেন্ডেন্স, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিট কেউ দিয়ে দেন তো ওনাকে। তো এখানে শুধুমাত্র ইমেজ দিলে হবে না, ইমেজের পাশাপাশি এখান থেকে আমরা চাইলে কিছু জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এখানে ক্যাপশন ব্যবহার করতে পারি। তো ক্যাপশন কি দিতে পারি, ক্যাপশন ধরেন এই যে এটাই আমরা রাখলাম, ধরেন এটাই দিলাম যে হাউ টু সেট আপ এ পিন্টারেস্ট বিজনেস, যে কিভাবে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা যায়। এটা ইজি, একদম ইজি, ফ্রিতে, অর্থাৎ পিন্টারেস্টও ওইভাবে দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করা যায়। এখন ধরেন এটা দিলাম, এখন এটা নিয়ে যারা জানতে চায় হাউ টু, এখানে আমরা চাইলে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি যখন আমরা মার্কেটিং করব, যে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা যায়, এখন এটা কিভাবে করবে, এখান থেকে ক্লিক হিয়ার, ধরেন এখানে দিয়ে দিলাম ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার দিয়ে আমি চাইলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রমোশন করে দিতে পারি, যে ক্লিক হেয়ার বা ফর লার্ন মোর, হ্যাঁ, গো টু এই ওয়েবসাইটে যান, এই ধরনের কিছু আমরা এখানে দিয়ে দিতে পারি। কারণ আমি বোঝানোর জন্য এখানে দিলাম যে x.com, যে এখানে গেলে আপনি এটা দেখতে পারবেন, এরকম একটা লিঙ্ক চাইলে আমরা এখানে প্রমোট করে দিতে পারি। তো আমরা ক্যাপশন দিব, আমরা চাইলে এভাবে লিঙ্ক মার্কেটিং করতে পারবো। পাশাপাশি এই পোস্টটাকে র্যাঙ্কিং করানোর জন্য আপনাকে অবশ্যই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনি চাইলে এগুলো আশেপাশে ইমোজি ব্যবহার করতে পারেন, এই যে এখান থেকে ইমোজি আছে, আপনার রিলেটেড যদি কাজের সাথে কোনো ইমোজি যদি কোনো মিল থাকে সেগুলো চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ দিব, যেগুলো আমাদের এই পোস্টটাকে র্যাঙ্কিং করতে হেল্প করবে। তো হ্যাশট্যাগ গুলো আমরা গুগল থেকে সরাসরি নিতে পারি, অনেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসেন, চ্যাট জিপিটি থেকে না নিয়ে এগুলো হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর যে টুল আছে সেগুলো দিয়ে ব্যবহার করবে। আমি যদি এখানে লিখি টুইটার, কার জন্য মাইক অন করা অফ করে, তার হ্যাশট্যাগ জেনারেটর, এই যে টুইটারের জন্য নির্দিষ্ট কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে খুব ভালো হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। এই যে বলছে হোয়াট ইজ ইউর টুইট অ্যাবাউট, আমরা টুইটারে কি নিয়ে টুইট করতে চাই সেই টপিকটা এখানে দিতে বলছে। তাহলে আমাদের টপিকটা কি ছিল এখানে, যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। তাহলে পিন্টারেস্ট হচ্ছে মেইন টপিক, তার মানে কেউ যদি পিন্টারেস্ট নিয়ে আগ্রহী থাকে তাহলে হচ্ছে যেন তার কাছে এই পোস্টটা যায়, বা তারা এই ধরনের কন্টেন্ট যদি ঘাটাঘাটি করে, টুইটার অ্যালগোরিদম তাদের কাছে চেষ্টা করবে আমার পোস্টটাকে রিচ করানোর জন্য। তো এই পিন্টারেস্টের আন্ডারে আমরা চাইলে কিছু হ্যাশট্যাগ এখান থেকে জেনারেট করতে পারি, পিন্টারেস্ট দিলাম জেনারেট হ্যাশট্যাগ নাও, এখানে আসুক। আবার এখানে যদি যাই এটাও দিতে পারি, এই যে বলতেছে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, কি নিয়ে আমরা পোস্ট করতে চাই, পিন্টারেস্ট নিয়ে আমরা পোস্ট করতে চাই, কয়টা হ্যাশট্যাগ আমরা নিতে চাই, এখান থেকে সিলেক্ট করে নেওয়া যায়, সর্বোচ্চ 30টা আমরা নিতে পারি। আমরা যদি এখানে ক্লিক দিই, এই যে জেনারেট হ্যাশট্যাগ দিই, তাহলে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবে। এই যে এখানে দেখেন রিলেটেড 30টা হ্যাশট্যাগ চলে আসবে। তো এখন বলতে পারেন যে স্যার আসলে এগুলো নেওয়া ভালো হবে, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করেন দেখবেন ভালো হবে। এখন এখানে 30টা দেওয়া আছে, কিন্তু 30টা হ্যাশট্যাগ যদি আপনি এখানে দেন আসলে এই পোস্টটার সাথে যাবে, যাবে না। ক্যাপশন দিছি ছোট, লিঙ্কও দিছি ছোট, এখন 30টা হ্যাশট্যাগ দিয়ে আপনি ব্ল্যাক হেড মেথড ব্যবহার করে ফেললেন, হবে না, কিন্তু পোস্ট কিন্তু হয়তোবা র্যাঙ্কিং হবে কিন্তু কিছুদিন পর অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। এই জন্য রিলেটেড 5টা 10টা হ্যাশট্যাগ আমরা চেষ্টা করবো ব্যবহার করার জন্য। যেমন দেখেন এখানে কিছু রিলেটেড হ্যাশট্যাগ দিচ্ছে, আমি জাস্ট কপি করলাম, আমি যদি এটা ব্যবহার করতে চাই আমার পোস্টে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে চাইলে আপনি কিছু কমিয়ে দিতে পারেন, এ কয়টা রাখতে পারেন, কয়টা আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমাদের 10টা কিওয়ার্ডই এখানে দিয়ে দিছে, হ্যাশট্যাগ দিয়ে দিছে। তাহলে এই পোস্টার ব্যাক এন্ডে যেসব কিওয়ার্ড গুলো কাজ করতে পারে এগুলো আর আমার মাথা থেকে অ্যানালাইসিস করতে হলো না, আমরা থার্ড পার্টি কোনো টুলস ব্যবহার করে চাইলে আমরা কি করতে পারি, আহ ব্যবহার করতে পারি। স্যার x.com এ ফলোয়ার্স বাড়াতে কি ইনস্টাগ্রামের মতো মেথড ইউজ করব, হ্যাঁ একই মেথড ইউজ করতে হবে, ওই ফলো আনফলোর যে ব্যাপারটা আছে ওই মেথডটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা ইনস্টাগ্রামে যে এক্সটেনশনটা দেখেছিলাম সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, সেটা কিন্তু আবার এখানে ব্যবহার করা যাবে না। হ্যাঁ এখানে কিন্তু ওই ধরনের কোনো এক্সটেনশন দিয়ে কাজ হবে না।
তো এখানে আসার পর এই যে নিচে যদি আসি, আমরা এখন চাইলে এটাকে পোস্ট করে দিতে পারি। আচ্ছা, এখানে একটা দেখে নেই যে একটা গ্রোথের একটা সাইন আছে, হ্যাঁ, এটা মোটামুটি ফিল আপ আছে। অনেক সময় দেখবেন এটা রেড হয়ে যাবে। যদি আপনার এই কন্টেন্টের পরিমাণ বেশি হয়, হ্যাশট্যাগের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে দেখবেন তখন পোস্টটা হবে না। তো তখন আপনাকে কিছু জিনিস কমিয়ে দিতে হবে। তো আমরা এখন পোস্টটা যদি করতে চাই, জাস্ট এখানে যদি ক্লিক দেই, আহ এখানে যদি ক্লিক দেই তাহলে আবার এই পোস্টটা হয়ে যাবে। এই যে দেখেন পোস্ট হয়ে গেছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে টুইটারে আমি যে পোস্টটা করলাম, একটু পরে দেখবেন এখানে ইমপ্রেশন বাড়বে। এই রিলেটেড কিওয়ার্ডের জন্য বা হ্যাশট্যাগ এর জন্য দেখবেন এখানে ইমপ্রেশন আসবে, কিছু এনগেজমেন্টও আসতে পারে। তবে হ্যাঁ, আমি তো এখনো আমার ফলোয়ার লিস্ট বাড়ে নাই, বেশি একটা অ্যাকাউন্ট আমি ফলো দিই নাই, সেই কারণে আমার এখন পর্যন্ত ওইভাবে কোনো এনগেজমেন্ট আসবে না। তো টুইটারের একটা বিষয় আছে, টুইটারে পোস্ট করাটা যতটা ইজি, টুইটারে আবার পোস্ট এডিট করাটা ততটা ইজি না। কিন্তু টুইটারে কিন্তু পোস্ট এডিট করতে চাইলে, তো টুইটারে যদি আমরা কোনো একটা পোস্ট এডিট করতে চাই, তাহলে এই যে এখানে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে যাব, এখান থেকে যে এডিট বাটনটা আছে, এই এডিট থেকে আমরা খুব সুন্দর করে এডিট করে ফেলতে পারবো। কিন্তু পারবো না। আমরা যদি এডিটে যাই, দেখেন কি লেখা আসে। কি লেখা আসবে? যে প্রিমিয়াম অপশনে যাইতে হবে, তাদের প্রিমিয়াম প্যাকেজে যাইতে হবে। প্রিমিয়াম প্যাকেজে না গেলে আপনি হচ্ছে আনলক করার সুযোগ পাবেন না, অর্থাৎ এডিট করতে পারবেন না। তার মানে টুইটারে আপনাকে ফ্রি মার্কেটিং করতে চাইলে অবশ্যই কি করতে হবে? আহ বানান টানান দেখে আপনাকে পোস্ট করতে হবে। এই যে একজন রিপ্লাই দিছে, কি আপনাদের মধ্যে কেউ দিছেন নাকি? আহ না, ড্রাফটে আছে। আচ্ছা, যাক। তো ব্যাপারটা হচ্ছে যে টুইটারে আমরা কোনো পোস্ট করলে সেই পোস্টটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে ফ্রি ভার্সনে পারবো না, আমাদের প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। এটা কিন্তু একটা কমন প্রবলেম, এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই এখানেও পোস্ট করতে পারবো, এডিট করতে পারবো যে কোনো সময়। এডিট করার কোনো সুযোগ নাই, আপনাকে ডিলিট করে তারপর কাজ করতে হবে। তো আপনারা যেটা করবেন আর কি, যখন প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন বা নিজের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টটা যেন ডাউন না হয়ে যায়, একদিন বসে আগামী 5 দিনের শিডিউল পোস্ট গুলো করে ফেলবেন। শিডিউল করতে চাইলে যে শিডিউলে ক্লিক দিবেন, কবে কোন তারিখে পোস্ট করতে চান সেটা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন, আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছি, লোকেশন বাংলাদেশ দিছি, এই জন্য এখানে লেখা আছে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। যখন আপনি টাইমটা চেঞ্জ করে ফেলবেন বা লোকেশন চেঞ্জ করে ফেলবেন, তখন দেখবেন আর এই লোকেশন নিয়ে কোনো সমস্যা হবে না, তখন ইয়াই দেখাবে। ইন্টারেস্টে কি ঝামেলা করে বলেন তো, হাসান? কি বললেন বুঝি নাই, পিন্টারেস্টে অ্যাকাউন্ট কি ঝামেলা করে বলেন। ঝামেলা করে বলতে স্যার এই ডিঅ্যাক্টিভেট করে দেন মাঝে মাঝে। এটা করবে, ডিঅ্যাক্টিভ করলেও এটা অ্যাক্টিভ করা যায়, ওটা ওই তাদের সাথে কথা বললে অ্যাক্টিভ করে দেয়, বা হচ্ছে কনফার্মেশন কোড দিলে অ্যাক্টিভ করে দেয়। এটা পিন্টারেস্টে জাতগত সমস্যা। কিছু প্ল্যাটফর্ম আছে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হ্যাঁ, এদের সাথে আপনি কখনোই পারবেন না। এদের রুলস অনেক হাই। একটু এদিক সেদিক হলে তারা অ্যাকাউন্ট গুলো নিয়ে ঝামেলা করে। স্যার আচ্ছা দেখেন আরেকটা তাহলে আমরা, আরেকটা স্যার বলেন, আরেকটা বিষয় বলতে পারবো। এই আমরা বলেন। বিভিন্ন পোস্টে যে আমরা হ্যাশট্যাগ ইউজ করি, তো অনেকে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ হিসাবে হ্যাশট্যাগ ইউজ করে, আবার অনেকে দেখা যাচ্ছে যে লিস্টে যেরকম ওরকম হ্যাশট্যাগ ইউজ করে। তো এক্ষেত্রে কি আপনার ওই প্যারাগ্রাফ বা লিস্ট আকারে হ্যাশট্যাগ করলে মানে কোনটা ইমপ্রেশন বা এরকম কোনো সুবিধা পাওয়া যায়, না এই বিষয় হ্যাশট্যাগ হচ্ছে, ইউজ করলে হয়? যদি আপনি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান, দেখবেন যারা বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে তারা প্যারাগ্রাফ টাইপের হ্যাশট্যাগ গুলো দেয়। আর যারা হচ্ছে ধরেন অল্প হ্যাশট্যাগ, দুইটা তিনটা চারটা পাঁচটা দিতে চায়, তারা হচ্ছে লিস্টিং ওয়াইজ দেয়। কিন্তু এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই যে লিস্টিং ওয়াইজ দিলে আমার র্যাঙ্ক হবে ভালো বা প্যারাগ্রাফ ওয়াইজ দিলে র্যাঙ্ক হবে ভালো, এরকম কোনো ইস্যু না। এটা জাস্ট হচ্ছে নির্ভর করে আই ক্যাচিং এর উপর, আসলে দেখতে কেমন দেখা যায়। আপনি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে তখন প্যারাগ্রাফ ওয়াইজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি যে পোস্টটা করলাম, এই পোস্টটা যদি আমি দেখতে চাই, আমি যদি আমার প্রোফাইলে যাই, এই যে আমি যদি আমার প্রোফাইলে, এই যে এখান থেকে যদি প্রোফাইলে যাই, তাহলে প্রোফাইলে গেলে আমার পোস্টটা দেখতে পারবো। এই যে নিচের দিকে যদি আসি, এই যে পোস্ট, দেখবেন কিছুক্ষণ পরে এখানে কিছু ইমপ্রেশন আসবে, অ্যানালাইটিক্সে কিছু ইমপ্রেশন আসবে, কিছু ভিউ আসবে। তো এই ভিউ গুলো আসবে কোথা থেকে? ওই যে আমি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছি, এই হ্যাশট্যাগ গুলোর উপর ডিপেন্ড করে। তো এটা কিন্তু একটা কমন ইস্যু, হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আমরা x.com এ যদি আমরা পোস্ট করি, তাহলে সেই পোস্টটা আমরা এডিট করতে পারবো না। আচ্ছা, যদি আপনারা কখনো এনএসডি এর আওতায় অ্যাসেসমেন্ট নেন, ডিজিটাল মার্কেটিং লেভেল 3, তাহলে কিন্তু একটা কাজ আসে মাঝে মাঝে, x.com এর একটা কাজ আসে, আপনাদেরকে বলবে x.com এ একটা পোস্ট করার জন্য, এবং সেটাকে সুন্দর টাইটেল দিয়ে, সুন্দর হ্যাশট্যাগ ব্যবহার করে, একটা ইমেজ তৈরি করে, ক্যানভা দিয়ে ইমেজ তৈরি করে একটা পোস্ট করতে বলবে। এটা কি, এই জবটা কিন্তু আসে।
রাহেনুল ইসলাম, বলেন তো কি বলবে? স্যার ওই যে ই লার্নিং এ কয়েকদিন আগে দেখলাম দিয়েছে আমাদের ব্রাঞ্চ থেকে, বললো এনএসডি এর যে লেভেল 3 পরীক্ষা, পরীক্ষার জন্য আর কি 21 দিনে করাবে আর কি, সম্পূর্ণ করাবে। তো এখানে কি প্র্যাকটিক্যাল আছে না লিখিত? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট আটকে গেছিল, বলেন তো কি বললেন, বুঝি নাই। বলছি যে স্যার যে আমাদের ব্রাঞ্চে, মানে রাজশাহী ব্রাঞ্চের আন্ডারে আর কি, যে লেভেল 3 জন্য একটা দিছে, অফার দিছে যে যারা করতে চায় করতে পারবে ফ্রিতে। তো হ্যাঁ এখানে কি উম পরীক্ষা নিবে 21 দিনের ভিতরে, 21 দিন পর আর কি, লেভেল 3। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, সমস্যা নাই তো, দিয়ে ফেলেন। এটা কি লিখিত নেয় না প্র্যাকটিক্যাল? অ্যাসেসমেন্টটা হবে প্রথমে, রিটেন হবে, তারপর প্র্যাকটিক্যাল হবে, তারপর হচ্ছে ভাইবা হবে, এই তিনটা ধাপে অ্যাসেসমেন্ট হবে। তো আপনার ওই যেগুলো আপনারা এতদিন শিখছেন এগুলোর উপরই সবকিছু আসবে। আপনারা ওই 21 দিন না, আপনারা 4-5 দিন ক্লাস করলে আপনারা বুঝে যাবেন। আপনারা সবই কাজ জানেন, কি কি আসে। এই যে অন পেজ এসিওর মতো কাজ আসবে, ব্যাকলিংক দিতে বলবে, ফেসবুকে একটা অ্যাড রান করে দেখাইতে বলতে পারে, বা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে বলতে পারে, বা এইভাবে টুইটারে একটা পোস্ট করতে বলতে পারে। তা আমরা এইসব 3 মাসে সবাই এগুলো শিখে ফেলছি, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। এনএসডিএর একটা স্যার এটা কি সার্টিফিকেটের করে ফেলেন। স্যার এটা কি বলেন। সব জেলায় চালু আছে এনএসডিএল এটা? এখন মোটামুটি আমাদের অনেকগুলো ব্রাঞ্চে শুরু হয়েছে, কিছু ব্রাঞ্চে বাকি আছে, আস্তে আস্তে হবে। ও, ঠিক আছে। আমাদের ব্রাঞ্চে তো এটা জানাই নেই, আমি আচ্ছা, বললাম। এটা আমরা লাস্ট করতেছি, হ্যাঁ লাস্টে কথা বলবো, আমরা আগে শেষ করি। তাহলে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে পোস্টটা আমরা দেখতে পারবো। আমরা যখন পোস্ট করবো আমরা প্রোফাইল থেকে এসে পোস্টটা দেখতে পারবো, আর হোম থেকেও আমরা চাইলে পোস্ট করতে পারবো, এবং হোমে যারা পোস্ট করছে তাদের পোস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরে যদি যাই, এখান থেকে দেখাচ্ছে ট্রেন্ডিং, নিউজ, স্পোর্টস, এন্টারটেনমেন্ট, বলতেছে এই মুহূর্তে বাংলাদেশে কোনগুলো ট্রেন্ডিং এ আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এই যে ফর ইউ আমাকে সাজেস্ট করতেছে কি কি নিউজ এবং ট্রেন্ডিং ইন বাংলাদেশ, মানে বর্তমানে বাংলাদেশে কোন ধরনের কিওয়ার্ড গুলো বা কোন ধরনের হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডিং এ আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তা আমরা যখন পোস্ট করব, সেই পোস্ট করার সময় আমরা যদি এই ধরনের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পোস্ট র্যাঙ্ক হওয়ার সুযোগ আছে। এখানে একটা ব্ল্যাক হেড মেথড আমরা ব্যবহার করতে পারি। সেটা কি, আমি একটু আগে যে প্রিন্টারেস্ট নিয়ে যে মার্কেটিংটা করলাম, ওইটার মাঝে এরকম একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেন বোঝা না যায়, দেখা না যায়। তাহলে কি হবে, আপনার ওই পোস্টটার পাশাপাশি এই ধরনের কিছু হ্যাশট্যাগ এর কারণে আপনার ওই পোস্টটা একটু র্যাঙ্ক করবে, যেহেতু এই হ্যাশট্যাগ গুলো এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে। টুইটারে এগুলো বেশি যেহেতু পপুলার, এগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, 2-1 দিন পর পরই এই ধরনের হ্যাশট্যাগ গুলো চেঞ্জ হয়। তো আমরা যখনই পোস্ট করব, সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট গ্রো করার জন্য বা নিজের অ্যাকাউন্ট গ্রো করার জন্য, যখনই আমরা পোস্ট করব আমরা চেষ্টা করব এক্সপ্লোর থেকে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেসব কিওয়ার্ড গুলো ব্যবহার করে মার্কেটিং করার জন্য। তাহলে এটা দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট গ্রো করতে পারবো। তারপর হচ্ছে নোটিফিকেশন। আমার পোস্টে যে যদি কেউ লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, বা কেউ যদি মেনশন করে, বা কেউ যদি ট্যাগ করে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ নোটিফিকেশন এই জিনিসগুলো আমাদের এখানে আসবে। তারপর হচ্ছে ফলো। আমরা যদি কাউকে হু টু ফলো, হ্যাঁ আমরা যদি ফলো দিতে চাই তাহলে আমরা এখান থেকে এই আইডি গুলো আছে, আইডি গুলোতে আমরা ফলো দিতে পারবো। বা হচ্ছে এখান থেকে ক্রিয়েটরস ফর ইউ, ক্রিয়েটরস আইডি গুলো যদি আমরা সাবস্ক্রাইব বা ফলো দিতে চাই তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। এটা নতুন আসছে, এটা আগে এখানে ছিল না, এবার হলো। তারপর হচ্ছে চ্যাট, কেউ যদি আমাকে মেসেজ দেয়, আহ, এই মেসেজ গুলো আমরা চাইলে এখানে সুন্দর করে করতে পারবো। তারপর হচ্ছে গ্রক। এই গ্রক এর মাধ্যমে আপনি চাইলে কিছু ইমেজ তৈরি করতে পারবেন, চ্যাট জিপিটির মতো আপনার পোস্টের ক্যাপশনটাকে জেনারেট করতে পারবেন। তো যেমন এই যে একটু আগে আমরা একটা পোস্ট করলাম, পোস্টের একটা ক্যাপশন দিলাম যে কিভাবে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা সেট আপ করা যায়। তো এটার উপর আরো একটা প্রপার টাইটেল যদি আমরা তৈরি করতে চাই তাহলে এটার মাধ্যমে সুন্দর করে একটা টাইটেল তৈরি করতে পারবো। আমরা যদি একটা ইমেজ ক্রিয়েট করতে চাই, এখানে এটার মাধ্যমে চাইলে আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো। তো এই জিনিসগুলো আসলে সম্ভব আর কি, আমরা চাইলেই অনায়াসে এখান থেকে এই কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে বুকমার্ক, কারোর পোস্ট যদি আমরা সেভ করে রাখি তাহলে সেই সেভের পোস্টটা আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। ধরেন ওই যে কারোর একটু আগে যেটা দেখালাম, যে ধরেন একটা ইম্পর্টেন্ট একটা পোস্ট আপনি চাচ্ছেন না এটা ভুলে যেতে, এটা রাখার জন্য যদি এরকমটা হয় তাহলে এটার মাধ্যমে আপনি সেভ করে রাখতে পারেন। তারপর হচ্ছে প্রিমিয়াম, যেটা বললাম যে x.com ফ্রিতেও ব্যবহার করা যায়, প্রিমিয়ামও ব্যবহার করা যায়। এখন প্রিমিয়ামে অনেক ফিচার্স পাবেন, এই যে এডিট পোস্ট টোস্ট করা যায়,
পোস্ট হাইলাইট করা যায়, বুকমার্কের ফোল্ডার তৈরি করা যায়। হ্যাঁ, এরকম প্যাকেজ আছে এখানে কিছু বেসিক, প্রিমিয়াম, প্রিমিয়াম প্লাস। যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে এটা আসলে আমাদের প্রয়োজন পড়ে না বা ক্লায়েন্টও কখনো এটা নিতে চায় না। কারণ এটাতে যে পরিমাণ প্রাইস যায় মান্থলি, এটা ক্লায়েন্ট আসলে বেয়ার করে না বা আমরাও দিতে চাই না। যার কারণে আমরা ফ্রি মার্কেটিংটার দিকেই বেশি ফোকাস করি। এখন কি করার, পোস্ট যদি বানান ভুল হয়ে যায় ডিলিট করে কাজ করতে হবে, এছাড়া তো কোনো ওয়ে নেই। তারপর হচ্ছে প্রোফাইল সেকশন, এটা তো নিয়ে আমরা অলরেডি কথা বলছি যে প্রোফাইলে আমরা যদি পোস্ট টোস্ট করি এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের কতগুলো ফলোইং আছে, ফলোইং মানে হচ্ছে আমি কতজনকে আমি ফলো দিছি, আর ফলোয়ার মানে হচ্ছে আমাকে কতজন ফলো করতেছে। এখান থেকে সম্ভবত ফলোয়ার লিস্ট একজন আসছে, এটা মেহেদী হাসান, আচ্ছা আপনাদের মধ্যেই একজনের। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে কারা কারা আমাদেরকে ফলো করে বা আমরা কাদেরকে ফলো দিই, এগুলো আমরা দেখতে পারবো। এখানেও দেখেন এই যে হোয়াটসঅ্যাপ লেখা আছে, এখানেও আমরা রিলেটেড হ্যাশট্যাগ গুলো দেখতে পাচ্ছি যেগুলো বর্তমানে ট্রেন্ডিং এ আছে। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করার সময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে পোস্ট করা, তাহলে দেখবেন অর্গানিক রিচ আসবে, অর্গানিক কিছু ফলো আসবে। এভাবে কাজ করে যাইতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা পোস্ট করবেন টুইটারে, এবং সেটা অবশ্যই নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী। আজকে যদি 10টায় করেন সকাল 10টায়, আগামীকালকেও সকাল 10টায় করবেন। শিডিউলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টাইমটা খুবই ইম্পর্টেন্ট। একই টাইমে আমরা কাজ করার চেষ্টা করব। তারপর যদি মোড়ে যাই, মোড়ে লেখা আছে লিস্ট। লিস্ট জিনিসটা আসলে কি? লিস্ট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রুপ। এই যে আপনাদের এনএসডিএ তে কখনো অ্যাসেসমেন্ট দিলে আপনাকে বলবে পোস্ট করার সময় পোস্ট করতে, এবং পোস্ট করে একটা লিস্ট ক্রিয়েট করতে বলবে। লিস্ট ক্রিয়েট মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রুপ। আপনি একটা গ্রুপ তৈরি করবেন এবং সেই গ্রুপে মেম্বার এড করবেন। আমরা যেরকম ফেসবুকে কমিউনিটি গ্রুপ তৈরি করি না, ব্যাপারটা এরকম, এটাও একটা গ্রুপ। তো এই ধরনের গ্রুপ তৈরি করতে চাইলে এই যে এখানে প্লাস আইকন আছে, নিউ লিস্ট, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে গ্রুপের একটা কাভার ইমেজ বা প্রোফাইল ইমেজ দিব। তারপর হচ্ছে ডেসক্রিপশন দিব। দিয়ে আমরা যদি গ্রুপটা ব্যবহার করতে চাই তাহলে নেক্সট দিয়ে জাস্ট সেভ করে দিব। তাহলে আমাদের গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে আমরা চাইলে মেম্বার ইজিলি অ্যাড করতে পারবো। ধরেন আমি যদি করতে চাই, আমি ধরেন এখানে দিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেট, এটা দিলাম। তাহলে ডিজিটাল মার্কেটিং এর একটা ডেসক্রিপশন দিব। এটা যদি আমরা তো অবশ্যই প্রাইভেট করবো না, ডেসক্রিপশনটা দিলাম না, আমি জাস্ট এখান থেকে নেক্সট দিই। নেক্সট দেওয়ার পর এই যে দেখেন আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে এই গ্রুপে কাদেরকে আমি অ্যাড করতে চাই, কতগুলো মেম্বার অ্যাড করতে চাই। আপনি কিন্তু চাইলে এখান থেকে এভাবে অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন মেম্বার অ্যাড। তখন আপনার কি হবে, এইসব গ্রুপে আপনি পোস্ট করলে এগুলো সবাই দেখতে পারবে। আহ মানে একটা কমিউনিটি তৈরি করতে পারবেন। এভাবে এখান থেকে দেখা যায় যে কয়েকটা সাজেস্ট হিসেবে আসছে আর কি। তো ধরেন এই যে আমরা মোড়ে যদি যাই, এই যে আমাদের লিস্ট লিস্ট আশা করি ক্রিয়েট হয়ে গেছে। এই যে লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই লিস্টটাতে আমরা গিয়ে আমরা চাইলে পোস্ট টোস্ট করতে পারবো। এই যে এখানে আছে শেয়ার বাটন, হ্যাঁ, এখান থেকে এই যে 7জন মেম্বার আমি অ্যাড করছি। আমার কোনো ফলোয়ার নাই, এটাকে আবার মার্কেটিং করতে হবে, বিভিন্ন জায়গায় মার্কেটিং করে এটাতে আবার গ্রোথ করতে পারবে। তো এইভাবে চাইলে কিন্তু লিস্ট ক্রিয়েট করা যায়। এটা একটা কাজ আসে অনেক সময়। অনেক সময় অনেকে জানতে চায় আপনি লিস্ট ক্রিয়েট করতে পারেন কিনা। বা অনেক সময় ক্লায়েন্টও কাজ দেয়, বলবে যে আমাকে 2টা 3টা লিস্ট ক্রিয়েট করে দাও। স্যার গ্রুপ ক্রিয়েট করলে কি মার্কেটিং করা যাবে? হ্যাঁ, এখান থেকেও করা যাবে। আপনি হচ্ছে আপডেট আপনার সার্ভিস গুলো নিয়ে এখানে পোস্ট টোস্ট করবেন, যারা মেম্বার আপনার ফলোয়ার থাকবে তাদের কাছে এই পোস্টটা যাবে। অর্থাৎ আইডি থেকে তো করতেই পারবেন, পাশাপাশি আবার এই লিস্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি চাইলে কাজ করতে পারবেন। এখানে আরো একটা অপশন ছিল জব। আগে জব খুঁজে পাওয়া যেত টুইটারের মাধ্যমে, এখন আর এই জিনিসটা নাই। তার হচ্ছে কমিউনিটিস। এখান থেকে আপনি বিভিন্ন ওই যে কমিউনিটি গ্রুপ গুলো যেগুলো আছে এগুলো দেখতে পারবেন, বা কমিউনিটির পোস্ট গুলো দেখতে পারবেন, নিশ রিলেভেন্ট টপিক রিলেটেড, স্পোর্টস, টেকনোলজি, এই জিনিসগুলো এখান থেকে ফিল্টার করে করে দেখা যায়। তারপর হচ্ছে ক্রিয়েটর স্টুডিও, এটা আমাদের লাগবে না। বিজনেস, এখানে যদি যাই আহ এই অপশন গুলো কিছু নতুন নিয়ে আসছে। হ্যাঁ, বিজনেস, ওই যে এটাও প্রিমিয়াম। বলছে যে বিজনেস করতে চাই কিনা, এটার মাধ্যমে। বাট এটা প্রিমিয়াম বিজনেস, এটার মাধ্যমে আমরা চাইলে নিজের প্রোডাক্ট সেল করতে পারবো আর কি। কিন্তু এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম ছাড়া কাজ করতে পারবেন না। তারপর হচ্ছে অ্যাডস। এই যে দেখেন অ্যাডস এর অপশনটা এখানে চলে আসছে। আপনি যদি অ্যাড দিতে চান তাহলে টুইটারে অ্যাড দিতে পারবেন। তো এটা একটু পরে দেখতেছি। এখন হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি। এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট চাইলে ডিএক্টিভ করতে পারবেন। আবার এটাতেও কিন্তু মনিটাইজেশন নিয়ে কাজ করা যায়। আমরা যেরকম ফেসবুকে মনিটাইজেশন নেই, চাইলে এই x.com মনিটাইজেশন নিতে পারবেন। এই ক্ষেত্রেও আপনাকে এখানে কন্টেন্ট শেয়ার করে যেতে হবে, রিচ বাড়াইতে হবে, তখন মনিটাইজেশন পেতে পারেন। তবে এটা সত্য কথা কি, ফেসবুকের থেকে টুইটারে মনিটাইজেশন পেলে আর্নিং এর পরিমাণটা বেশি পাওয়া যায়। কারণ এখানে অথেন্টিক পার্সন যেহেতু সবাই, তো তাদের কাছে রিচ করিয়ে তাদের থেকে এনগেজমেন্ট নিলে মোটামুটি ভালো পে আউট পাওয়া যায়। আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন যদি মনে হয় আর কি।
আচ্ছা, তো এখন আমরা ফলোয়ার লিস্টটা আসলে কিভাবে বাড়াবো, আমাদের পটেনশিয়াল কাস্টমারদের কিভাবে বের করব, বা আমার ফলোয়ার লিস্টটা বা আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস যারা নিবে তাদেরকে কিভাবে বের করবো। তো এইসব ক্লায়েন্টদের বের করতে চাইলে এই যে সার্চে যাব, এখানে গিয়ে হ্যাশট্যাগ দিয়ে আমি যদি ডিজিটাল মার্কেটিং থেকে সার্চ দিই, এখানে হ্যাশট্যাগও দিতে পারেন, অ্যাট দ্য রেটও দিতে পারেন। আমি অ্যাট দ্য রেট যদি দিই তাহলে হচ্ছে হ্যাশট্যাগই দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ দিই, সার্চ দিয়ে এই যে এখানে যে পিপল আছে, পিপলে যদি যাই তাহলে এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কাজ করে তাদেরকে দেখতে পাবো। তো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তার একটা ইনস্টিটিউটের নাম দেওয়া। এটাতে গিয়ে এই যে এখানে যে মেম্বার গুলো আছে তাকে যারা ফলো করে, এখন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট হতে পাশে সার্ভিস দেয়, এই যে দেখেন সার্ভিস দিচ্ছে তারা, বিভিন্ন এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এআই মার্কেটিং, তারা সার্ভিস দেয় বা শিখায়। তো এখন তাদেরকে যারা ফলো করে তাদেরকে কি করতে হবে, আমাদের ফলো দিয়ে ফলোয়ার লিস্টটাকে আমাদের গ্রোথ করতে হবে। এই যে এখানে আমরা ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর তাদের যে ফলোয়ার গুলো আছে এই ফলোয়ার গুলোকে আমরা ফলো দিব। তবে হ্যাঁ, ওই যে দেখেন সেম রাশও ইয়ে করতেছে। এখানে যদি ফলোইং এ যাই, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো আছে এগুলোতে ফলো দেওয়ার দরকার নেই। যেমন এই যে এখানে একটা আইডি দেখতে পাচ্ছি, তাকে ফলো দিতে পারি, হ্যাঁ এটা দিতে পারি। বাংলাদেশি অ্যাকাউন্ট দেওয়া দরকার নাই, যেহেতু আমাদের টার্গেট ফরেন ক্লায়েন্ট, এই যে আইএম ডিজিটাল মার্কেটার, তার সাথেও কানেক্ট হতে পারেন। হ্যাঁ, তো এইসব যে আমাদের টার্গেটেড যেসব অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমরা প্রতিদিন চেষ্টা করব 20 জন 30 জন বা 40 জন এইভাবে হচ্ছে কি করতে, ফলো দিতে। এবং আমরা এইভাবে ফলো দিয়ে যাব এবং তাদেরকে আমরা চাইলে আবার তাদের থেকে ফলো ব্যাকও নিতে পারি। এভাবে প্রতিদিন 30-40 জনকে ফলো দিব এবং একদিন ওয়েট করব, তারা যদি আমাদেরকে ফলো না দেয় তাহলে আমরা আনফলো করে দিব। একই স্টাইল ফলো করতে হবে যেটা আমরা ইনস্টাগ্রামেও ব্যবহার করে আসছি। এই ওয়েতে আপনাকে কাজ করে যেতে হবে, প্রতিদিন এভাবে কাজ করে গেলে আপনার প্রোফাইল গ্রোথ হবে এবং প্রতিদিন 3টা 4টা আমরা পোস্ট অবশ্যই অবশ্যই আমরা করব। এখন কথা হচ্ছে যে স্যার এটা তো একটা নিশ ইলেভেন দেখালেন, নিজের অ্যাকাউন্টের জন্য কিভাবে কাজ করব। নিজের অ্যাকাউন্টেও একইভাবে কাজ করবেন কিন্তু পোস্টের ধরনটা ভিন্ন হবে। আপনি প্রতিদিন যা যা প্র্যাকটিস করতেছেন, প্রতিদিন যা যা নিয়ে কাজ করতেছেন বা এতদিন যা যা কাজ করছেন, প্রতিদিন একটা একটা করে এখানে পোস্ট করবেন, যে এটা আমার এই ক্লায়েন্টের জন্য কাজ করেছি বা এই কাজটা দেখতে কেমন হয়েছে। এভাবে যখন কাজ করে যাবেন আর বিভিন্ন ব্যক্তির সাথে যখন আপনার এনগেজমেন্ট বাড়বে বা ফলো দিবেন, তখন দেখবেন কাজ খুঁজতে হবে না, মাঝে মাঝে এখানে মেসেজ পাবেন। এই যে চ্যাটিং অপশনে অনেকে মেসেজ দিবে যে আমার এই কাজগুলো আপনি করে দিতে পারবেন কিনা। তো আমরা চেষ্টা করব আমাদের দেশি ইউজারদের সাথে কানেকশন তৈরি না করে ফরেনদের সাথে কানেকশন তৈরি করার, তাহলে আমরা এখান থেকে একটা বেটার রেজাল্ট গ্যাদার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি একটু মরে যাই, এখান থেকে অ্যাডস এ যদি যাই, আপনারা চাইলে এখান থেকে অ্যাডও রান করতে পারবেন। তবে মজার বিষয় কি, আমি একদম প্রথমেও বলছি, ফেসবুকে যারা অ্যাড রান করতে পারেন তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অ্যাড রান করতে পারবে। এখানে কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ, টাইম জোন দেওয়া আছে এশিয়া, ঢাকা। এখান থেকে যদি আমরা কন্টিনিউ দিই, এই যে দেখেন এক্স অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছে। এখন আপনারা একটু খেয়াল করেন তো, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি কথা বলে আসছি, অবজেক্টিভ। হ্যাঁ, এখানে নামগুলো কি কি আছে, ক্যাম্পেইন আছে, অ্যাড গ্রুপ আছে, তারপর হচ্ছে অ্যাড আছে। আর আমরা ফেসবুকে কি পাইছিলাম, ক্যাম্পেইন পাইছিলাম, অ্যাড সেট পাইছিলাম, তারপর হচ্ছে অ্যাড পাইছিলাম, শুধু নাম আলাদা। আবার অবজেক্টিভ দেখেন, আমরা ফেসবুকে কয়টা পাইছিলাম, 6টা, এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা, কিন্তু দেখেন সব রিলেটেড। বলতেছে রিচ করাতে চাই কিনা, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটার মাধ্যমে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, ইমপ্রেশন পাবো। তারপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, এটার মাধ্যমে আমরা লিঙ্ক ক্লিকস পাবো, ল্যান্ডিং পেজ পাবো, তার ল্যান্ডিং পেজ ভিউ পাবো। তারপর হচ্ছে ভিডিও ভিউ, আমরা যদি ভিডিও ভিউ নিয়ে আসতে চাই তাহলে করতে পারি। তারপর হচ্ছে অ্যাপ ইনস্টল, আমরা যদি অ্যাপ ইনস্টল নিয়ে কাজ করতে চাই বা অ্যাপ প্রমোশন করতে চাই সেটাও করতে পারি। আর যদি আমরা সেলস নিয়ে আসতে চাই তাহলে করতে পারি। যে ফেসবুক বুঝবেন সে দুনিয়ার যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা জায়গায় সে অ্যাডভার্টাইজিং করতে পারবে, এটা গ্রান্টেড। এবং এটা আমি এর আগেও বলছি যে একটা প্ল্যাটফর্ম যদি আপনি বুঝেন, বিশেষ করে ফেসবুক, তাহলে আপনি সব জায়গায় খুব ইজিলি কাজ করার সুযোগ পাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি অ্যাড দিতে চান, ধরেন ওয়েবসাইট ট্রাফিক আমি অ্যাড দিব, দিয়ে এখান থেকে হচ্ছে আমি নেক্সট দিব, এই যে নেক্সট। এখান থেকে নেক্সট দেওয়ার পরে কি আসছে, প্রথমে বলছে নাম দিতে, ডেলি বাজেট দিতে। দেখেন এখানে বাই ডিফল্ট $100 বাজেট দেওয়া আছে। তো আমি বলছিলাম আপনাদেরকে যে টুইটারে মার্কেটিং করতে গেলে বাজেট বেশি ধরে কাজ করতে হবে। কবে একটা শুরু হবে, কবে শেষ হবে, তারপর হচ্ছে ডেমোগ্রাফি, কোন দেশে অ্যাড দিতে চান, এই যে এখানে বাংলাদেশ লেখা আছে, কোন ল্যাঙ্গুয়েজ দিবেন, জেন্ডার দিবেন, বয়স দিবেন, অপারেটিং সিস্টেম, আপনি চাইলে স্পেসিফিক ডিভাইস ধরতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে এই যে কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি, ডিটেল টার্গেটিংটা আমরা এখানে দিতে পারি। তারপর হচ্ছে অপটিমাইজ, কিভাবে খরচ করবেন, অটোবিট হবে নাকি সিপিসিটা সেট করে দিবেন,
তারপর হচ্ছে অ্যাডভান্স টার্গেটিং, এই যে কারা কারা ইন্টারেস্টেড, আমরা এখানে কিছু কিওয়ার্ড দিতে পারবো। তারপর হচ্ছে এখানে যদি যাই, এখানে আর কিছু নাই। তারপর যদি আমরা নেক্সট দেই, তারপর হচ্ছে এই যে এখানে অ্যাডে চলে আসছে। এখান থেকে আপনি কি ক্যাপশন দিবেন সেটা দিতে পারবেন। যদি কোনো প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। হেডলাইন কি দিবেন, যেটা আমরা দেখছিলাম, আমরা সবসময় বলছিলাম হেডলাইনে আমরা অফার দিব। তারপর হচ্ছে এখানে মিডিয়াতে ইমেজ দিয়ে দিব, দিয়ে জাস্ট নেক্সট দিবেন, তারপর এটা প্রিভিউতে চলে যাবে। তারপর সর্বোচ্চ কতক্ষণ, এই যে ফেসবুকে আমরা বলছিলাম যে সর্বোচ্চ তারা একদিন সময় চায়, 24 ঘন্টা সময় চায়, কিন্তু 24 ঘন্টা সময় লাগে না, তার আগেই অ্যাড রান হয়ে যায়। বাট টুইটারে কোনো ক্লায়েন্টই আপনার কাছে আসবে না এই ধরনের কাজ নিয়ে। দেখেন আমরা যদি একটু মার্কেট প্লেসে যাই, আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি আমরা টুইটার লিখে সার্চ করি এখানে, তাহলে বুঝতে পারবো টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আই উইল গ্রো অর্গানিক এক্স ফলোয়ার ফাস্ট উইথ মার্কেটিং। এই যে আই উইল ডু এক্স টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন অর্গানিকলি। দেখেন এগুলোর ভিতরে যদি আপনি যান, তাহলে দেখবেন অর্গানিক মার্কেটিং। হ্যাঁ, এই যে 8টা অর্ডার রানিং আছে, $40 নিচ্ছে, অর্গানিক অ্যান্ড টার্গেটেড গ্রোথ, ডেলি ইন্টারাকশন, 10টা কমেন্ট এনে দিবে। হ্যাঁ, একদম ফ্রি মার্কেটিং, সবাই একই ভাবে কাজ করতেছে, সব ফ্রি মার্কেটিং। দেখেন ইনস্টাগ্রামের মতো, এই যে $90 নিচ্ছে এক মাসে, অর্গানিক ভাবে কি করবে, মার্কেটিং করে দিবে, 30টা কমেন্ট ডেলি নিয়ে আসবে। এখন ধরেন এমন হতে পারে তার বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেগুলোর মাধ্যমে সে হচ্ছে কাজগুলো করে দিবে, বা রিয়েল ওয়েতেও করতে পারে, 8টা অর্ডার রানিং আছে। তো এইভাবে অনেক কাজ করতেছে এখানে। এই যে দেখেন বাংলাদেশি আছে, হ্যাঁ, শুভ, আলী হামজা, এই যে এখানে অনেকেই কাজ করে। এটা যদি দেখি, এটাতে কি বলছে দেখেন, সে কি করে দিবে, আই উইল ডু অর্গানিক টুইটার এক্স মার্কেটিং টু গ্রো ফলোয়ার ফাস্ট। ফলোয়ার বাড়ানোর জন্য সে মার্কেটিং করে দিবে, শুধুমাত্র ফলোয়ার গ্রো করে দিবে। 7 দিনে সে 100 ফলোয়ার বাড়িয়ে দিবে। আবার কি বলছে, নট রিকোয়ার পাসওয়ার্ড। হ্যাঁ, তার মানে এখানে বুঝে গেছি সে হচ্ছে এসএমএম প্যানেলের মাধ্যমে কাজ করে নেয়। এসএমএম প্যানেল আছে কিছু, যেসবের মাধ্যমে আপনারা হচ্ছে ফলো গ্রোথ করতে পারবেন। ওই যে আপনারা মাঝে মাঝে দেখেন না, অনেকে ফলো বিক্রি করে, এইসব টাইপের সার্ভিস দিচ্ছে সে। এটা করতে পারবেন। এটা করার জন্য একটা প্যানেল আছে, আমি দেখাই দেখবো, বেস্ট এসএমএম প্যানেল। ওয়েবসাইটের নামই হচ্ছে বেস্ট এসএমএম, এই যে bestSMM.com। এটার মাধ্যমে বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনি চাইলে এখান থেকে ফলোয়ার কিনতে পারবেন। তবে এসব ফলোয়ার গুলো কিন্তু আসলে খুব একটা যে ভালো কাজ দিবে তা না, এগুলো অ্যাকাউন্টের ক্ষতিও করে। তো ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে, আমাদের মার্কেটিং করতে হবে। তো প্রতিদিন এভাবে কাজ করেন, নিজের অ্যাকাউন্টটাকে গ্রোথ করেন। এই বেস্ট এসএমএম প্যানেল এগুলো হচ্ছে লাস্টের শেষ স্টেপে গিয়ে আমরা করবো, কিন্তু তার আগে আমরা ওই ধরনের কোনো কাজ করবো না। আমরা চেষ্টা করবো একদম প্রপার ওয়েতে কাজ করার জন্য। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে, বলেন। সবাই পারবো না? জি স্যার, পারবো। এগুলো ইজি জিনিস, এগুলো আমরা অলরেডি আপনারা অফলাইন ক্লাসে দেখে আসছেন, জাস্ট আবার জিনিসগুলোকে মনে করিয়ে দিলাম। এভাবে সবাই একটা প্রোফাইল গ্রোথ করেন। আর সবাই ইনস্টাগ্রামের মতো একটা করে যে কোনো একটা নিশ সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাকাউন্টটাকে প্রমোশন চালান, দেখবেন এটা দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আজকে আর ক্লাসটা বাড়াইলাম না, ক্লোজ করে দিলাম, কারণ এই যে ওয়ার্নিং দিয়ে গেল, হয়তো বা জেনারেটর অফ করে দিবে, এরকম একটা ইস্যু থাকতে পারে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। মাইক্রো জব দিয়ে করা যায়, হ্যাঁ মাইক্রো জব দিয়েও করা যায়, বাট মাইক্রো জব দিয়ে করলেও মাঝে মাঝে একটু ইস্যু হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় প্রোফাইল গুলো ডাউন হয়ে যায়। তো একদম রিয়েল ওয়েতে কাজ করাই ভালো। রিয়েল ওয়েতে আমরা চেষ্টা করবো কাজ করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে দেখা হবে।